তাহলে আমি গেলাম। হ্যাঁ, ইঁদুর মারে তালা মাথার ব্যথা তার সব ব্যথার মূল মাত্র একটি তো অফিসের বন্ধু। ভাবি এখন একটু ঘুমাইতাম গো। আমারও কইছে তো 3 দিন পরে একবারে ঠিক হয়ে যাবে। আমার অজারটা যদি এবার ভালো হয় ভাবি। বিছটা মুতাটা কমলে কত খুশি হম গো ভাবি। মাথার ব্যথা সব ব্যথার। আরেন আরে খারস না বেটা জামু কত ব্যস্ত হিসাব দে। আর এই শব্দ মানে পরে এই শব্দ দিমু। আরেন আরে খারো নামনে আপনি এতে করে বন্ধা ভাইয়া তো ভালোই বেচছেন, আগে হিসাব দেন। আমার বাকিটা আমার আগে হিসাব করে দেন। মানে আপনি এরকম কথা শুনকি লিগা কেন? মহিলারা আইফল এক করে শেষ। আইলে আয়োগ আপনি আগে হিসাব করে আমার টিয়া দেন, আমার বাকিটা আমারে দেন। 3টা তাবিজ বেশি 300 টাকা। তাহলে আমার 150 টিয়া দে। ময়দান ছিনা ময়দান যে মন্ত্র করে মারছি ময়দান ছিনা 50 টাকার মোটমাট 250 টাকা। তাহলে আপনি আমার 125 টিয়া দেন। মিয়া ছোট লোক মিয়া কম জাত মিয়া ধরেন যান। কি রে বাপ রে বাপ, হ্যাঁ মোস্তানি দেখায় এনো চালান ফুজিল সব আমার। যান যান এবার কালিকে ছাড়া দিলাম, যান আড়েন। আচ্ছা এখন একটা কথা, হ্যাঁ তুই ব্যাগখানা হাসেম নাম দাস কি লিগে, তুই হাসেম কবিরাজ কস কি লিগে? আরে ভাই এটা টেকনিক, যেই জায়গায় যেই শহরে যেই নামে খায় বুঝুন না। আচ্ছা আরেকটা কথা, হ্যাঁ তুই তো বেডি করে যে তাবিজ তাবিজ দেশ টিয়া টু লস, আবার চিকিৎসাও দেশ, আবার চিকিৎসা হয়ও, তুই তো কোনো ডাক্তার না। আচ্ছা আবার তাহলে চিকিৎসা হয় কেমবে? আরে ভাই সব হলো এটার খেলা বুঝুন না, এটা না থাকলে টাকা পাবেন কেমনে? এই যে যেই বেডির ভূতে বিস্তার মুতে আমি কি কইছি, তাবিজটা বান দিবেন আর রাত হোমের সময় পানি খাওয়াবেন না। তার মানে কি পানি না খাবে তো বিস্তার নিম উঠবো না। এরপরে আবার কি ওই বেডির জামাই কি বেডির বিলে টর্চার করে। আমি কি কইছি তাবিজটা থুইবেন আর হলো জামাইয়ের সামনে যা নতুন শাড়ি পিন্ধা থাকবেন, নতুন শাড়ি পিন্ধা থাকলে জামাইটা এমনি খুশি। সব হইলো যে মনে করেন যে ওই কোদার খেলা, আমি হইলাম মুসিলা। তাবিজ দিয়ে কি আর তাবিজ হইলো শিরক তাবিজ ঠিক না। এটা তো অনেক ভাই ব্যবসা লেগে কি এরকম বাইরে ভাই আপন তোর মাথাতে এমন বুদ্ধি রে, আমি তো এরকম ভাইবা দেখি নাই। আচ্ছা তাহলে ইয়া হন আমার যে কষা হয় তাহলে আমি কি তাবিজ দিমু? আপনার কষা হইলে আপনি কি দাবি গিয়ে দেন কলা খাইবেন খালি বেশি বেশি কষার সব দুধ দিব। আড়েন বহুত তাবিজ আসতে ভাই হারি কত তাবিজ আছে। মাথার ব্যথা বিছনায় প্রস্রাব নাবের নিচে চিনচিন ব্যথা। তো বন্ধুরা তান্ত্রিক ফান্ত্রিক বলতে কিছু হয় না। 2025 সালেও এসে আপনারা যদি এইসব বিশ্বাস করে থাকেন তাহলে আপনারা নিতান্ত একটা বোকা বন্ধুরা, কারণ আমরা বিজ্ঞান ভিত্তিক চিকিৎসায় বিশ্বাসী বন্ধুরা। তান্ত্রিক ফান্ত্রিকে উল্টো ইমান যায় বন্ধুরা, আর শরীর সুস্থ না হয়ে বরঞ্চ ক্ষতির দিকে ঠেলে দিই আমরা নিজেরাই বন্ধুরা। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শিরক থেকে বের হয়ে সঠিক পথ অবলম্বন করুন বন্ধুরা। ভালো থাকবেন।